অ্যাস্টন ভিলা, পিএসজি, ডর্টমুন্ড ও বার্সেলোনা চারটি দল একই টাইমে মাঠে নামবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে। পারবে কি অ্যাস্টন ভিলার হয়ে আর্জেন্টাইন বাজ পাখি দুর্দান্ত পারফর্ম দেখিয়ে ঘুরে দাঁড়াতে? অপরদিকে বরুসিয়া ডর্টমুন্ড কি কামব্যাক করতে পারবে? 4 গোলের ব্যবধান রয়েছেন তাদের। আর্জেন্টিনার বাজ এমিলিয়ানো মার্তিনেজের অ্যাস্টন ভিলা পিএসজির বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে উঠতে কেমন সমীকরণের মুখে পড়তে হবে এবং বার্সেলোনার বিপক্ষে ডর্টমুন্ডের ঘুরে দাঁড়াতে কেমন সমীকরণ হবে, সেই সব এই 4 দলের দুটি ম্যাচের সমীকরণ নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে। কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজির মুখোমুখি লড়াই করেছেন অ্যাস্টন ভিলা পিএসজির ঘরের মাঠে। সেখানে মারাত্মক লেভেলের পারফর্ম করেছেন এমিলিয়ানো মার্তিনেজ। এমিলিয়ানো মার্তিনেজের অ্যাস্টন ভিলা শুরুতে গোল করে এগিয়ে গেলেও পরে 3/1 গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে। এখানে গোলের ব্যবধান রয়েছেন 2টি। চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে হলে অ্যাস্টন ভিলার শুরু থেকে দুর্দান্ত আধিপত্য করে প্রতিপক্ষকে প্রতিনিয়তই আক্রমণের ছুরি ঘুরিয়ে ঘায়েল করতে হবে এবং গোলের ব্যবধান কমিয়ে 2 থেকে ড্র করতে হবে। ভিলা পার্ক স্টেডিয়ামকে আনন্দ উল্লাসে মাতিয়ে কামব্যাক করতে হবে অনেক বড় ব্যবধানের। তবে টাইব্রেকারে গড়ালে এমিলিয়ানো মার্তিনেজ টাইব্রেকারের রাজা বাজ পাখি এটা করে জাদু দেখিয়ে টিকাতে পারবে অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে। এরপরে একই টাইমে আজ রাতে মাঠে বরুসিয়া ডর্টমুন্ড বার্সেলোনার বিপক্ষে। এর আগের ম্যাচে 4 গোলে হেরেছিল বার্সার বিপক্ষে ডর্টমুন্ড। সেখানে কোনো আধিপত্য বা শক্তিমত্তা দেখাতে পারেনি তারা। বার্সেলোনা একতরফা খেলে ম্যাচ জিতেছিল। আজকেও একই কীর্তি হতে পারে এই বার্সেলোনা ও ডর্টমুন্ডের বিপক্ষের ম্যাচ। বার্সেলোনার থেকে জয় ছিনিয়ে নিতে হবে 4 গোলের ব্যবধানের। সেখানে একটি গোলও এদিক ওদিক হলেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হবে তাদের। বরুসিয়া ডর্টমুন্ড বার্সেলোনাকে 4-0 গোলে হারাতে পারলে তবে ম্যাচটি গড়াতে পারে টাইব্রেকারে। টাইব্রেকারে নিশ্চিত হবে কে টিকবে চ্যাম্পিয়ন্স লিগে এবং কে বিদায় নিবে চ্যাম্পিয়ন্স লিগ আসর থেকে।